আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রথম টার্গেট ছিল পুলিশ, এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে 10,000, অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে 5,000, আর মারলে তাদের কি ছিল সেটা আমরা এখনো পাইনি তথ্যটা। কোঠা বিরোধী আন্দোলনের ঘিরে জামাত এবং বিএনপির ক্যাডাররা আমাদের 2জন পুলিশ সদস্যকে শনির আখড়া ও রায়েরবাগ এলাকা কিভাবে নির্মমভাবে পিটিয়ে তারা হত্যা করেছে, এবং যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, যারা হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, তার অধিকাংশকে আমরা গ্রেপ্তার করেছি। তারা স্বীকারও করেছে তারা কিভাবে পিটিয়েছে। আসলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিযুদ্ধ হচ্ছে বাংলাদেশ পুলিশ। আর এই পুলিশ সবসময় দুর্দিনে দুঃসময় সম্মুখযুদ্ধ হিসাবে সামনে এগিয়ে আসে। অতএব আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রথম টার্গেট ছিল পুলিশ। তার উদ্দেশ্যটা ছিল বারবার তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে 28 অক্টোবরের পরও দেখেছেন, তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলি বিশেষ করে প্রধান বিচারপতির বাসভবন শুরু করে আমাদের পুলিশ হাসপাতালে তারা হামলা করেছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। তারপরে আবার এবারও দেখছেন কোমলমতি ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে এই সকল অপশক্তি জামাত বিরোধী বিএনপি চক্র তারা ওই শনির আখড়া রায়েরবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে, এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে 10,000, অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে 5,000, আর মারলে তাদের কি ছিল সেটা আমরা এখনো পাইনি তথ্যটা। তারা এইভাবে তারা যেখানে বাড়ি বাড়ি তল্লাশি করেছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে ডিমোরালাইজ করা, এবং পুলিশকে যদি ডিমোরালাইজ করতে পারে তাহলে বোধ হয় তাদের যে আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস হবে, এবং তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে, তখন তারা এই রাষ্ট্রকে, গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে, এবং এই দেশটাকে আবার তারা পিছিয়ে নেওয়ার একটা মূল নীল নকশা ছিল। তাই আমি মনে করি বাংলাদেশ পুলিশ আমরা অত্যন্ত মনে করি যে আমরা সবসময় মনে করি যে আমরা সব দেশের জন্য, স্বাধীনতার জন্য আমাদের পুলিশ আত্মাহুতি দিয়েছে, এবং আবার বিভিন্ন আন্দোলন সংগ্রামে 2013, 14, 15 সালে বিভিন্ন আন্দোলন, মানে 23 সালে 28 অক্টোবরের পরে বিভিন্ন আন্দোলনের সময় আমাদের পুলিশ কিন্তু রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। এটা আমাদের কাছে মানে অত্যন্ত পীড়াদায়ক, যে আমরা মনে করি যে আমাদের সাংবাদিক ভাইদের কাছে আমরা একটা বিনীতভাবে বলতে চাই যে আমাদের মাঝ থেকে 3জন পুলিশ চলে গেছে এই কোঠা বিরোধী আন্দোলনের। এটা আমাদের কাছে তার ফ্যামিলির জন্য আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে যে তারা তো আমাদের মাঝে নেই। কিন্তু এটা ঠিক, পুলিশকে ডিমোরালাইজ করা যাবে না। যতই তারা পুলিশের উপরে আক্রমণ করুক, পুলিশকে হত্যা করুক, পুলিশকে মারার জন্য পুরস্কার ঘোষণা করুক, এতে পুলিশের মনোবল মুঠেও ভাঙবে না। আমাদের 2 লক্ষের পুলিশ বাহিনী রয়েছে। আমরা সামনের দিনগুলিতে আমরা যারা আমাদের পুলিশকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, এবং আপনারা জানেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের যে বডিগার্ড তাকে ঝুলিয়েও তারা হত্যা করেছে, এবং আমাদের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা আপনারা জানেন স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে, এবং সেতু ভবন, ডাটা সেন্টার, বিটিভি ভবনে তারা আগুন লাগিয়েছে। আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আমরা বিভিন্নভাবে ডাটা, আমরা আমাদের মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস সবগুলি আমরা অ্যানালাইজ করছি, ভিডিও ফুটেজগুলি আমরা মনে করি অনেক বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি, এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তথ্য আমরা পাচ্ছি। আমরা এই তথ্যের ভিত্তিতে আরো যারা যারা বাংলাদেশের যেখানে লুকিয়ে আছে সেখান থেকে তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবই। এবং আমি মনে করি যারা এই ঘোষণা দিয়েছিল তারা টাকা দিবে পুলিশকে বা ছাত্রলীগকে বা সাধারণ মানুষকে দিতে পারলে, তাদেরও আমরা গ্রেপ্তার করেছি। যারা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তাদের 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি। আমরা তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব, আইনের আওতায় আমরা নিয়ে আসবো।